এরকম সাজানোটা তো আমরা এর আগে শিখছি, তাই না? কিভাবে আমাদের ইউজার ইন্টারফেসটাকে কাস্টমাইজ করে নিতে হয়, অর্থাৎ আমাদের এখন যেগুলো আমাদের সবচেয়ে বেশি লাগে তার মধ্যে যেমন হচ্ছে কালার লাগে, তারপরে হচ্ছে পাথফাইন্ডার, তারপরে টেক্সট, তারপরে হচ্ছে মনে করেন যে অ্যালাইন, এই যে এগুলো যে বেশি যেগুলোর আমাদের দরকার পড়ে এগুলো আমরা হচ্ছে আমরা সামনে নিয়ে আসছি। এগুলো তো এর আগে আমি দেখাইছিলাম, মনে আছে? আছে। ইউজার ইন্টারফেসটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়, প্রথমে যখন আমরা অন করি এগুলো তো মনে করেন যে যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোও থাকে, আবার যেগুলো দরকার থাকে ওগুলো ওখানে থাকে না। কোথায় নেওয়া লাগে, উইন্ডোজ থেকে, আচ্ছা, অবজেক্ট থেকে? তারপরে মেইনলি যেটা বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার ডিজাইন করতে গেলে আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে মেজারমেন্টের দরকার পড়ে। ঠিক আছে? তো এই মেজারমেন্টটা নেওয়ার জন্য আমরা এখানে তো আর্টবোর্ড যখন প্রথম ক্রিয়েট করি এর আগে দেখছিলাম আর্টবোর্ড ক্রিয়েট করার সময় হচ্ছে আমরা ওখানে মেজারমেন্ট দিতে পারি কত সাইজের নিতে চাচ্ছি, আমাদের ডিজাইনটা কিরকম হবে, অর্থাৎ ওয়েবের জন্য হবে নাকি হচ্ছে প্রিন্টের জন্য হবে। অর্থাৎ একটা জিনিস মনে আছে কিনা জানি না, আমরা যখন কোনো ফেসবুক পোস্ট বা হচ্ছে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের জন্য যেগুলো ডিজাইন করি ওগুলাতে কি ইউনিটে কাজ করি? প্রিন্ট ডিজাইনে, হুম? প্রিন্ট রিলেটেড অর্থাৎ কাজ। যে যে কাজগুলো আমরা হচ্ছে কাজ করতেছি মূলত হচ্ছে কি অনলাইনের জন্য, হতে পারে সেটা মোবাইলে রাখবো, হতে পারে সেটা আমাদের ফেসবুকে দিব, ইনস্টাগ্রামে দিব, মেসেঞ্জারে দিব, হোয়াটসঅ্যাপে দিব, হতে পারে এরকম। তো এই যে ডিজাইনগুলো আমরা যখন করি যেগুলো কি ফরম্যাটে করি? জেলিয়াবা মনে আছে? A4। কোশ্চেনটা আরেকবার। কোশ্চেনটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ডিজাইন করি হ্যাঁ। তার আগেই তো আমরা বুঝতে পারি যে এই ডিজাইনটা আমরা এখানে ইউজ করব। হ্যাঁ। এখন এই যে মনে করো যে আমরা একটা ডিজাইন করতেছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ইনস্টাগ্রাম ফেসবুক থেকে শুরু করে যত প্রকার সোশ্যাল প্ল্যাটফর্ম আছে এগুলোতে আমরা শেয়ার করব। তো এইরকম ডিজাইনগুলো যখন আমরা করি সেগুলো কি ফরম্যাটে করি? সেগুলো সাধারণত 1:1, মানে চারদিকে সমান হবে। একটা মেজারমেন্ট তো আছে, যেমন সে ধরি যদি আমরা একটা ফেসবুকে পোস্ট করব, আমরা এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি যে আমরা হচ্ছে ফেসবুকে পোস্ট করব। হ্যাঁ। পোস্টের জন্য পোস্টের নিচে হচ্ছে একটা ইমেজ থাকবে, সেই ইমেজটার সাইজ কত হবে? সাইজ বাদ দেই, আমরা ইউনিটটা কি নিতে পারি? ইউনিট মানে হচ্ছে আমরা মেজারমেন্ট যে করি ওই মেজারমেন্টের ইউনিট, হতে পারে এটা সিএম, হতে পারে ইঞ্চি, হতে পারে ও, আহ, এটা আমরা ইঞ্চিতেই নিব। হতে পারে পিক্সেল বা পয়েন্টস, এরকম অনেক কিছু আছে, এগুলো আমরা কি নিব? এই সিএম। ইঞ্চিতে নিব। কালার মোড আছে। পিক্সেল আচ্ছা তো যাই হোক, হবে না। এটা হচ্ছে আমরা মূলত যখন অনলাইনের জন্য করব, অর্থাৎ আমরা সেটা প্রিন্ট করব না, সেটা অবশ্যই প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আরজিবিতে নিতে হবে। আরজিবি তো জানি আমরা কি। হ্যাঁ। আর আরজিবির পরেই যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন প্রকার সাইজ দেওয়া আছে ওখানে। তা যদি আমরা ফেসবুক চিন্তা করি 1:1, 1:1 এটা হতে পারে একটা, তারপরেও একটা মেজারমেন্ট আছে, যেমন হচ্ছে কি 1:1 মানে হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, ডানে যদি 1 হাত চারদিকে হয় সমান হবে। টপেও 1 হাত হবে, এই সিস্টেমে হচ্ছে 1:1 বলা হয় এটা। আর এইটা মূলত আমরা যখন সোশ্যাল মিডিয়ার জন্য বা এরকম টাইপের কোনো কিছু করি তখন অবশ্যই সেটা আমাদের কি হয়, পিক্সেলে নিতে হয় ইউনিট। পিক্সেল। আর যখন আমরা প্রিন্টের জন্য করি তখন আমাদের নির্দিষ্ট সাইজ থাকে, তখন আমরা সেটা কি করি, বিভিন্ন প্রকার, হতে পারে সেটা ইঞ্চি বা ফিট বা সিএম, এই টাইপের তখন আমরা নেই। অর্থাৎ হচ্ছে আমাদের যেগুলা ভিজিবল আমরা দেখতে পাই, যেগুলা হাতের মধ্যে টাচ করতে পারি, ওগুলো হচ্ছে আমরা অবশ্যই ইঞ্চি বা ফিটে নিব।
আর যখন সূক্ষ্ম কোনো কাজ করব, অনেক ছোট জিনিস নিয়ে কাজ করতেছি, তখন অবশ্যই সিএম বা মিলিমিটারে কাজ করব। তো এই ইউনিটগুলা আমাদের আর্টবোর্ড নেওয়ার সময়ও সিলেক্ট করে দেওয়া যায় অথবা নেওয়ার পরেও সিলেক্ট করে দেওয়া যায়। আমরা চাইলে যখন তখন এটাকে সুইচ করে মুভ করতে পারি, একটা থেকে আরেকটাতে কনভার্ট হইতে পারি। তো সেটা হওয়ার জন্য আমাদের প্রথম যেটা লাগে, কন্ট্রোল আর প্রেস করলে হচ্ছে রুলার আসে। আমরা এর আগে মাইক্রোসফটে শিখছিলাম রুলার সম্বন্ধে কিছুটা, ওই সময় থেকেই আমাদের ধারণা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা একটু জানি। ধারণা আছে ভাইয়া। আচ্ছা, তো রুলারের মধ্যে আমাদের আর্টবোর্ডটার সাইজ কত এটা আমরা দেখতে পারি। আমাদের এখানে যেটা আছে এটা হয়তো A4 এ আছে, আমরা চাইলে এটাকে কনভার্ট করে হচ্ছে পিক্সেলে নিতে পারবো বা ইয়াতে নিতে পারবো, যে কোনো প্রকার সাইজ করতে পারবো। এই মেজারমেন্ট, এই যে আর্টবোর্ডটাকে আমরা যে কাস্টমাইজ করতেছি, আর্টবোর্ডটা কাস্টমাইজ কয়েক ভাবে করা যায়। তার প্রথম যেটা হচ্ছে, এখানে টুলস বারের মধ্যে সবচেয়ে নিচে হ্যান্ড টুলের উপরে একটা টুলস দেওয়া আছে, আর্টবোর্ড টুল। জি, আর্টবোর্ড টুলের শর্টকাট কি হচ্ছে শিফট ও। এটা শিফট ও। প্রেস করলেও আর্টবোর্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর্টবোর্ড টুলটা। অথবা এখানে ক্লিক করলে হবে, আমরা এখান থেকেও করতে পারি। এখানে একটা ক্লিক করলে কি হয়, তখন আর্টবোর্ডের মধ্যে বাউন্ডিং সিলেক্ট বক্স হয়ে যাবে দেখায়। হ্যাঁ, আর্টবোর্ডের মধ্যে চারদিকে বাউন্ডিং বক্স আসে। তো আমরা চাইলে এইখান থেকে ছোট বড় করে নিতে পারবো। যদি আমরা ডানে বামে ছোট বড় করতে চাই বা টপে বাটামে ছোট করতে চাই, আমরা চাইলে এগুলো থেকে ছোট করে নিতে পারবো। আবার এখন দেখেন, যখন আমরা আর্টবোর্ডটাকে অ্যাক্টিভ করছি, আর্টবোর্ড টুলটাকে, তখন আমাদের উপরে যে অপশন বারটা আছে এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা সিলেকশনের টুল থাকলে একরকম অপশন বার আসে, অর্থাৎ এই সিলেকশন টুলের আন্ডারে যে কাজগুলো করতে পারি সেগুলোর একটা অপশন আসছে। যখন আর্টবোর্ডে আসছি তখন আমাদের আর্টবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, আর্টবোর্ডের অপশন বারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে আমরা যদি এটা A4 থাকে, এখানে কিছু টেমপ্লেট দেয়া আছে, ঠিক এটা আছে। A4 যদি চাই, এখান থেকে আমরা কিছু টেমপ্লেট দেয়া আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি টিভি বা ইয়ার জন্য দেখি, এই যে আমরা 1920x1080 দেখি না, এইচডি টিভি, জি, এই যে হাসারাশি এটা দিলে হচ্ছে এইচডি টিভি মোডে আসবে এগুলো কি ফরম্যাটটা। ভিডিওর জন্য ইউজ হয়? হ্যাঁ, ভিডিওর জন্য, যখন আমরা ভিডিও যেমন ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট করতেছি, তাই না, হ্যাঁ, ওইটার জন্য একটা সাইজ আছে। টিভির জন্য যদি যখন করব তখন হচ্ছে কি এইচডি মোডে করি আমরা সচরাচর, আমার আম্মু এত এইচডি মোড। আবার এইখানে আমরা এর আগে হচ্ছে কি শিখছিলাম, ল্যান্ডস্কেপ শিখছিলাম বা পোর্ট্রেট শিখছিলাম, মনে আছে, ওরিয়েন্টেশন। হ্যাঁ, তো এইখানেও সেম জিনিস, ওরিয়েন্টেশন আছে। আমরা চাইলে এখানে ওরিয়েন্টেশন চেঞ্জ করে নিতে পারি, ল্যান্ডস্কেপে করার দরকার পড়লে ল্যান্ডস্কেপে নিতে পারি। কি কি করতেছি এটা, ওই যে এইচডি টিভির যে ফরম্যাট, এটা হচ্ছে এইচডি টিভির মূল হচ্ছে ডান থেকে বামে হচ্ছে 1920x1080, ডান থেকে বামে হবে 1920, 1920 হচ্ছে পিক্সেল। এটা হচ্ছে একটা ইউনিট। এই ইউনিটটা এখন দেখেন এখানে কি আছে, আছে, তাই না? এখন আছে মিলিমিটার। এটা হচ্ছে মিলিমিটার, মানে হচ্ছে মিলিমিটার। আমরা চাইলে এখান থেকে লিখেও দিতে পারি। যেমন হচ্ছে আমাদের জানাই আছে যে হচ্ছে এইচডি টিভির ফরম্যাট হচ্ছে কত, 1920 পিক্সেল বাই হাইটে হচ্ছে 1080 পিক্সেল। তো আমরা যদি এখানে 1920 লিখে হচ্ছে পিএক্স দেই, আমাদের ওখানে কিন্তু মিলিমিটারে ইউনিটটা কনভার্ট করা আছে, তাই না? জি, তো আমরা এখানে কি করলাম, 1920 দিয়ে শেষে পিএক্স দিলাম। পিএক্স এর শর্ট ফর্ম হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে পিক্সেল। পিক্সেল। এটাকে আমরা শর্ট করে পিএক্স লিখি। এটা দিলে তখন ও অটোমেটিক কনভার্ট করে নেবে, অর্থাৎ 1920 পিক্সেলে হচ্ছে 677.33 মিলিমিটার, এবং হাইটে হচ্ছে আমাদের 1080 পিএক্স। 1080 দিকে হচ্ছে 381 মিলিমিটার। তো আমাদের এখানে আমরা লিখে দিলাম, আমাদের আর এখানে দেখতে হবে, এই যে রুলারটা নিছিলাম না, রুলারটা এভাবেও নেওয়া যায় অথবা ভিউতে গেলেও এখানে রুলার আছে। রুলার থেকে আমরা এখান থেকে চাইলে অ্যাক্টিভ করে নিতে পারবো রুলার। এখন হাইট রুলার দেখাচ্ছে, তার মানে হচ্ছে রুলারটা আমাদের শো আছে। আমরা যখন এটাকে হাইট ক্লিক করব, তখন যখন এটা হাইট থাকবে তখন এটা আমাদের তখন শো থাকবে, এখানে শো রুলার। তো রুলারের উপর রাইট বাটন ক্লিক করলে কি হয়, আমাদের এখানে ইউনিটগুলো দেখায়, ঠিক আছে।
পিক্সেল পয়েন্ট, ইঞ্চি, ফিট। হ্যাঁ, এর থেকে লোয়ার ভার্সন যেগুলো আছে এগুলাতে ফিটটা থাকবে না, ওগুলাতে ইঞ্চি পর্যন্ত দেয়া আছে। ঠিক আছে, 2020-এর পরেই হচ্ছে যেগুলাতে ফিটটাকে অ্যাড করছে। আগে এত বড় ছিল না, ছোট ছিল, এই জন্য তখন ইঞ্চি ছিল। এখন এটাকে পরবর্তীতে এটা ফিটটা অ্যাড করে দিছে। তো ফিট চাইলে আমরা কি ইঞ্চিতে কনভার্ট করে কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। এর আগে হচ্ছে আমরা দেখছিলাম, আমাদের সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে ভেক্টর সম্বন্ধে, তাই না? জি ভাইয়া আছে। ভেক্টর জিনিসটাকে আমরা চাইলে কি করতে পারি, ছোট থেকে অনেক বড় করতে পারি, কিন্তু সেটা ফাটে না বা পিক্সেলেট হয়ে যায় না। জানা আছে না এটা? হ্যাঁ জানা আছে। হ্যাঁ। সে ধরো আমাদেরকে একটা ব্যানার প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে 100 ফিট বাই 10 ফিট, বা হতে পারে এটা যেমন হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার স্কুল কলেজে যখন কোনো অনুষ্ঠান হয় উপর থেকে নিচ পর্যন্ত ব্যানারগুলো ঝুলাই দেয়, দেখছি কখনো? হ্যাঁ দেখছি। এই ব্যানারগুলো তো অনেক বড় হয়, তাই না? হ্যাঁ 40 ফিট, 50 ফিট বা এর চেয়েও বড় হয়। হ্যাঁ তো এগুলো যখন আমরা কাজ করব, আমাদের কম্পিউটারটা কি লো কনফিগারেশনের বা হ্যাঁ হাই কনফিগারেশনে হলেও আমরা কখনোই ফিট নিয়ে কাজ করব না। যখন আমাদের কম জিনিসের দরকার পড়বে তখন আমরা ফিট নিয়ে কাজ করি, সমস্যা নাই। কিন্তু যখন আমরা বড় বড় কাজ করব, যেমন 40 ফিট, 50 ফিট, চাইলে আমরা এখান থেকে নিতে পারবো না। 100 ফিটের আর্টবোর্ড এখানে নেওয়া যাবে না। তো তখন কি করতে হয়, আমাদের ইউনিটটাকে কনভার্ট করতে হয়। ইউনিটটা কনভার্ট করে কি করতে হয়, ছোট ইউনিটে নিতে হয়। যেমন আমাদের জানা আছে আমরা একটা ব্যানার বানাবো, সেটা হচ্ছে 100 ফিট বাই 20 ফিট, তাই না? হুম, সে একটা এক্সাম্পল, 100 ফিট বাই 20 ফিট আমরা বানাবো। তো আমরা চাইলে, যেহেতু আমরা জানি যে হচ্ছে ভেক্টর কি করে, আমরা ছোট করলে, ছোট বানালেও বড় আমরা করতে পারি, এটা কোনো প্রকার কোয়ালিটি লস হবে না, একই থাকবে। তো সেজন্য আমরা কি করব, এখানে হচ্ছে রেশিও ঠিক রাখবো। এর আগে যেমন একটু আগে বললেন যে হচ্ছে কি 1:1, তো সেম জিনিস আমরা যখন কোনো ব্যানার প্রিন্ট করব, যেমন হচ্ছে 100 ফিট বাই 20 ফিট, তখন এটা কত হচ্ছে? 125। হ্যাঁ, হতে পারে এটা 100/20 বা হচ্ছে 10/2 হতে পারে না? পারে। হ্যাঁ। তো আমরা যদি এটা, এই যে ফিটে আছে আমাদের 100 ফিট বাই 20 ফিট, তো আমরা যদি এটা কনভার্ট করি যে হচ্ছে 100 ইঞ্চি বাই 20 ইঞ্চি, এবং এই ডিজাইনটা ওইখানে করে আমরা যদি বড় করতে চাই, বড় হবে না? হবে 100 ফিটে হবে না? হবে। বা 100 সিএম নিলাম, 100 সিএম বাই 20 সিএম, এইটাকে আমরা ফিটে কনভার্ট করতে পারবো না? পারবো। অর্থাৎ হচ্ছে আমাদের মেইন যেটা থিম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের রেশিও ঠিক রাখতে হবে। ঠিক আছে, আমাদের রেশিও ঠিক রাখতে হবে। সে আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখি, যেমন সে ধরি আমরা হচ্ছে কি একটা কনভার্ট করি, আমরা এখানে একটা ধরেন ব্যানার নিছি, সেটা হচ্ছে কি 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা শেপ আমাদের, তাই না? হ্যাঁ তো আমাদের রেশিও এখানে ঠিক আছে। রেশিও ঠিক রেখে আমরা এটাকে যদি আরো ছোট কাজ করি, শিফট ধরে আমরা আরো ছোট করলাম, ছোট করে নিয়ে আমরা এখানে কাজ করলাম, কাজ করে প্রিন্ট করার সময় আমরা বাড়াই দিলাম। আমাকে বাড়াতে হবে না, যারা প্রিন্ট করে ওরা নিজেই বাড়াই নেয়, ওরা আমরা শুধু নিচে লিখে দিব ওরা যে হচ্ছে এত বুঝতে ফিট পারে বাই তো এত ফিট, রেশিও অনুযায়ী আমরা দিব, এই রেশিও অনুযায়ী কাজ ওরা করে নেবে। আমাদের জাস্ট শুধু মাথায় রাখতে হবে, আমাদের রেশিও ঠিক রাখতে হবে। এটা হতে পারে আমরা বড় জিনিসকেও যদি রেশিও ঠিক রাখি, রেশিও জিনিসটা বুঝতে পারতেছি? জেনে বা মাথায় ঢুকতেছে রেশিও জিনিসটা কি? না, এটা হলো ঢুকির পানি দিকে তো চিন্তা করেছি। অনুপাত মানে চারদিকে কতটুকু থাকবে। রেশিও মানে হচ্ছে এই ধরেন টপ থেকে বটমে হ্যাঁ। নির্দিষ্ট একটা সাইজ আছে, ও, তাই না? ও হ্যাঁ না, এখনো কিছুই বলি নাই, ও আবার কি জিনিস? টপের বটম হইতে বললি ওইটা শুনলাম, এটা বুঝছি। তো এতটুকুতে বুঝে গেছিস? এই চারদিকে যে এইখানে কি নিলাম হচ্ছে টপ থেকে বটমে যতটুকু সাইজ আছে, এই সাইজটা হচ্ছে আমাদের আবার এই
যে কোনো একটা নির্দিষ্ট সাইজ হতে পারে, এটা শুধু যে ওই সাইজে হতে হবে এটা না। এবং ডান থেকে বামে যে কোনো একটা মেজারমেন্ট আছে, তাই না? নির্দিষ্ট একটা সাইজ আছে। আরে বুঝতে পারছি, যে কোনো একটা জিনিসের মাপটা নিয়েই কাজ করতে হবে। মাপ, অর্থাৎ ডামে, অর্থাৎ লেফট থেকে রাইট, রাইটে যে রাইট। সাইজটা থাকবে এবং টপ থেকে বটম বটম। থেকে টপে যে সাইজটা থাকবে, এই যে অনুপাতটা, এটাকে রেশিও বলে। হুম। আমাদের মুভি মাস্টারগুলো এবং বড়। এই রেশিও ঠিক রেখে আমরা যে কোনো ডিজাইন করলে আমরা যে কোনো সাইজে কনভার্ট করে নিতে পারবো। ইঞ্চিকে ফিট করতে পারবো, ফিটকে ইঞ্চি করতে পারবো, ইঞ্চিকে সেন্টিমিটার করতে পারবো, সেন্টিমিটারকে মিলিমিটার করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখানে তার জন্য লিখে কি করতে হবে? আমাদের ইউনিট ঠিক রাখতে হবে, রেশিও ঠিক রাখতে হবে। যেমন এইখানে যদি হাইট ধরি, হাইট ধরেন 10 ফিট, আমরা লিখে দিলাম 10 ফিট, ঠিক আছে? হাইট 10 ফিট, এইখানে দিলাম হচ্ছে 100 ফিট। আমরা তো কাজ করছি ইঞ্চিতে, আমরা যদি এটা দিয়ে দেই, ওরা এই ইঞ্চিটাকে কনভার্ট করে ফিটে নিতে পারবে। এটাই হচ্ছে রেশিও। ফিট আর ইঞ্চি একই না, না, ইংলিশ আছে ফিট নাকি? ফিট লাগছে না। এই কি হয়েছে? ফিট আর ইঞ্চি চিন্তা করতেছি একই না। ফিট আর ইঞ্চি একই? কত ইঞ্চি 1 ফিট হয়? তো 34 মনে হয় না, কত যে স্কেল আছে, স্কেল? স্কেল তো আছে। 12 ইঞ্চি। স্কেলে কত, কয়টা পর্যন্ত দাগ দেয়া আছে? 5টা না 4টা মনে 12টা। হয়। 12টা দাগ আছে স্কেলে, 12 পর্যন্ত সংখ্যা আছে। এটা 1 ফিট। ওইটা ইঞ্চি না, ওইটা ফিট, ওইটা ওইটা ইঞ্চি। ইঞ্চি। স্কেলটা আমাদের মূলত যেগুলো স্ট্যান্ডার্ড স্কেল দেখি, ওগুলো হচ্ছে 1 ফিটের স্কেল দেখি। হ্যাঁ, স্কুলে যেটা তো ব্যবহার সেখানে করি আমরা। স্কেলের মধ্যেই হচ্ছে আবার ওখানে সংখ্যা দেয়া আছে, 1 2 3 4 5 6 7 8 এভাবে 12 পর্যন্ত আছে, বড় করে লেখা। হুম। ওটা হচ্ছে ইঞ্চি। 5 থেকে 12 পর্যন্ত হচ্ছে 1 ফিট। তোরে আমি ইঞ্চি এখন ওখানে ইউনিট শেখাইতে আসি নাই। ফিট আর ইঞ্চি হয়ে যাইবার, বুঝছো নে ফিট যা। আর ইঞ্চি এক জিনিস না। ফিট হ্যাঁ, হচ্ছে বুঝছি। বড়, ইঞ্চি হচ্ছে ছোট। ছোট, অর্থাৎ ওইটাই তো বুঝে। 12 ইঞ্চি যোগ করলে 1 ফিট হয়। কত সেন্টিমিটারে 1 ইঞ্চি হয়? এই এখন অঙ্ক যাইছি। এগুলা কাজে লাগবে অবশ্যই, বাচ্চারা এগুলা কেজি জিনিস ওয়ান, আছে যেহেতু বাচ্চারা কেজি 1 থেকে শুরু করো। যখন আমরা ডিজাইনে যাব, বিভিন্ন প্রকার ব্যানার ট্যানার ডিজাইন করব, তখন আমাদের তো অবশ্যই যেগুলো প্রিন্ট হবে ওগুলোতে আমাদের এগুলো ইউনিট নিয়েই কাজ করতে হয়, ঠিক আছে? আমাদের প্রথমে কি সবচেয়ে ক্ষুদ্র ইউনিট হচ্ছে কি? মিলিমিটার, তাই না? মিলিমিটার। মিলিমিটার পরে সেন্টিমিটার, হ্যাঁ। সেন্টিমিটার পরে ইঞ্চি, ইঞ্চির পরে ফিট, ফিটের পরে মিটার, মিটারের পরে গজ আছে আরো। আচ্ছা, একটু একটু বলি, বেশি বলি না, একটু বলি। সেটা হচ্ছে আমাদের মিলিমিটার হচ্ছে, মিলিমিটার থেকে যখন আমরা সেন্টিমিটারে নিতে যাব, তখন হচ্ছে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়। আরে যা, ভূমিকম্প সময়। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়। আবার 2.54 সেন্টিমিটারে 1 ইঞ্চি হয়। এগুলা আজীবনের জন্য মাথায় রাখেন। 2.54 সেন্টিমিটারে 1 ইঞ্চি হয়। আবার 12 ইঞ্চিয়ে 1 ফিট হয়। 3 ফিটে 1 মিটার হয়। এটা হতে পারে 3 ফিট, মানে হচ্ছে 36 ইঞ্চি। আর যদি না, 36 ইঞ্চি 1 গজ হয়, গজ। আমরা যেগুলো কাপড়ে হিসাব করি, এগুলো হচ্ছে 3 ফিটের গজ, গজ হিসাব করে। আর মিটার যখন চিন্তা করব, তখন হচ্ছে 39.36 ইঞ্চি। ক্লিয়ার হয়েছে?
ইয়েস, ক্লিয়ার কাট। এলিয়াপা, হুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। মাথায় ঢুকছে? ঢুকছে কিছু মিছু। না আচ্ছা, না ঢুকলে হচ্ছে কি করবেন, হচ্ছে খাতা কলম সাথে আছে? হ্যাঁ। সাথে না থাকলেও সমস্যা নাই। আমি হচ্ছে একটা ইমেজ দিয়ে দিব নে, এটা হচ্ছে খাতায় লিখে কম্পিউটারের সামনে হচ্ছে স্টিকি নোটের মতো সামনে রেখে দিবেন, রেখে দিয়ে এটা মুখস্থ করবেন। প্রতিদিন যখন আচ্ছা। কম্পিউটারে বসবেন তখন এটা মুখস্থ করবেন। ওকে। সূত্র। সূত্র। এটা সূত্র, এটা লাগবে আচ্ছা। ভবিষ্যতে। আচ্ছা, তো আচ্ছা আমরা এটা ইউনিট দেখলাম, হচ্ছে এটা হচ্ছে রেশিও। বিভিন্ন প্রকার আমরা আমাদের অবশ্যই রেশিও নিয়ে কাজ করতে হয়। যখন আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার ডিজাইন করি তখন হচ্ছে আমাদের 1:1, এটা ফেসবুকের জন্য সাধারণত আমরা ডিজাইন হিসাব করি 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। যেহেতু এটা যদি 1080-কে আমরা 1 ধরি, আবার নিচের 1080-কে 1 ধরি, তাহলে 1:1ই হয়। ঠিক আছে? ও। হুম। তো এটা হচ্ছে 1:1। তো এটা নেওয়ার জন্য আমাদের আর্টবোর্ডটা তো আগেই আমাদের নেয়া, তো আমরা যদি আবার ওটাকে কনভার্ট করে আমাদের ওই সাইজে নিতে যাই বা 1:1 সাইজে নিতে, তাহলে কি হয়, আর্টবোর্ডে ক্লিক করতে হয়। আর্টবোর্ডে ক্লিক করে যেহেতু এখানে ইঞ্চিতে আছে, আমরা ইউনিটটাকে কনভার্ট করব। কনভার্ট করার জন্য রুলারের উপর রাইট বাটন ক্লিক যদি করি তাহলে এখানে আমাদের ইউনিটগুলো আসে। এইখান থেকে আমরা যেহেতু অনলাইনের জন্য করতেছি, বিভিন্ন প্রকার ডিজিটাল মিডিয়ার জন্য করতেছি, তাহলে অবশ্যই আমাদের সেটা এখন পিক্সেলে করলে ভালো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। ওখানে আমরা পিক্সেল নিয়ে কাজ করি। ঠিক আছে? মানে সবসময় প্রিন্টের পিক্সেলটাই কাজ করতেছি। না, সব সময় থাকবে না। যখন আমরা প্রিন্ট রিলেটেড কাজ করব তখন আমাদের অবশ্যই এই যে সেন্টিমিটার বা ইঞ্চি বা ফিট এগুলো নিতে হবে। ও। ওইখানেও মাঝে মাঝে হচ্ছে পিক্সেলের দরকার পড়ে, কখন দরকার পড়ে সেটা আমরা একটু পরেই দেখব না। তো আমরা যখন এখন এক্স্যাক্টলি হচ্ছে ইন্টারনেটের জন্য করতেছি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করতেছি, সেটা অবশ্যই আমাদের তখন পিক্সেলে নিতে হবে। পিক্সেল নিলে কি হয়, আমাদের এখানে ইউনিটটাও পিক্সেলে হয়ে যায়। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে লিখে দিতে পারি 1080। কিবোর্ডের ট্যাব টেস্ট করলে নিচে পরেরটাতে যাবে, পরেরটাতে গিয়ে এখানেও 1080 দিলে কি হয়, আমাদের এটা স্কোয়ার একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। আর্টবোর্ড তো ক্রিয়েট হওয়াই ছিল, এটাকে কনভার্ট হয়ে স্কোয়ারে হয়ে যাবে। এই যে আমরা একটা কাজ করলাম, এটা কিভাবে কাজ করলাম, আর্টবোর্ড টুল দিয়ে কাজ করছি, তাই না? টুল দিয়ে। এটা একটা অপশন শিখলাম। আবার আমরা আছি এখানে কোথায়, সিলেকশন টুলে আছি। এই অপশন বারের মধ্যে এখানে আছে ডকুমেন্ট সেটআপ। অপশন যে কোনো টুলসের মধ্যে ইয়ার মধ্যে থাকলে হচ্ছে ডকুমেন্ট সেটআপ আছে। এইখান থেকেও আমরা এখান থেকে এডিট আর্টবোর্ড আছে, এইখানে ইউনিট দেখেন, এখানে ইউনিট আছে, চাইলে এখান থেকে ইউনিট কনভার্ট করে দিতে পারি। আবার এখানে এডিট আর্টবোর্ড আছে, আমরা চাইলে এখান থেকেও আর্টবোর্ড নিতে পারি। করতে কালারও পারি। করতে পারবো, চেঞ্জ করতে পারবো কালার। কি করতে পারবো? বলছে আর্টবোর্ড মানে কালার কালার করতে করতে পারি। পারবো না। না, সেইটা আর্টবোর্ডের কালার করতে পারবো না। ঠিক আছে? আর্টবোর্ডের কখনো কালার করতে হয় না। আর্টবোর্ডটা এখানে সাদা দেখাচ্ছে, এটা কোনো কালার না। যখন আমরা আমরা বাজার এখন থেকে আমরা বাজার থেকে কিনে এনে কালার করব। আমাদের হ্যাঁ, অবশ্যই সেটা বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদের ওখানে লাগাই দিতে হবে কালার। কালার পেজ দিয়ে দিতে হবে না? হ্যাঁ, তখন ওটা দিতে হবে, তখন প্রথমে আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা অপশন শিখলাম কোথা থেকে, এখানে ডকুমেন্ট সেটআপ অপশন বারে ডকুমেন্ট সেটআপ আছে, দুইটা অপশন শিখছি, তাই না? হুম। হ্যাঁ। সেম জিনিস আবার হচ্ছে ফাইলে আছে, ফাইলের মধ্যে যেয়ে এখানেও ডকুমেন্ট সেটআপ আছে। এখানে আমরা ডকুমেন্টটা সেটআপ করতে পারবো। আবার এইখান থেকে ডকুমেন্ট কালার মোডও আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন সিএমওয়াই কে আছে, চাইলে হচ্ছে আমরা আরজিবি তে করে নিতে পারবো। আবার ডকুমেন্ট সেটআপটা আমরা আমরা কয়টা অপশন শিখছি, তিনটে আসলো। তিনটা। একটা, দুইটা তিনটা। এবং তিনটা। আবার আমরা কিবোর্ডের শর্টকাট দিয়েও করতে পারবো। কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার পি। পি। কিবোর্ডের কন্ট্রোল অল্টার যদি পি প্রেস করি তাহলে হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপের যে পপ আপ উইন্ডোটা আছে এটা অন হবে বা ওপেন হবে। ঠিক আছে?
কয়টা জি। শিখলাম? 4টা। 4টা। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে উইন্ডোতে গিয়ে এখানে যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিস কই আছে রে বাপ, নিচে আসি। প্রপার্টিসে আসলে এইখানে হচ্ছে আর্টবোর্ড, এডিট আর্টবোর্ড আছে, ঠিক আছে? এইখান থেকে চাইলেও আমরা নিতে পারি। আর্টবোর্ডটাকে এডিট করতে পারি। কয়টা অপশন শিখছি? 5টা। 5টা অপশন শিখছি। আমরা যখন যেটা সুবিধা মনে হয় আমরা তখন সেটা দিয়ে কাজ করব। জানার জন্য অবশ্যই এগুলা জেনে রাখা দরকার, কারণ কখন কোনটা সুবিধা মনে হবে তখন কেউ জানি না। এখন আসি, এটা কি করলাম আমরা, আর্টবোর্ডটাকে সেট আপ করলাম, তাই না? হ্যাঁ। আমাদের এইটা একটা কি, যদি আমরা বই চিন্তা করি, বইয়ের মধ্যে কি অনেকগুলো পেজ থাকে, তাই না? জি। আমরা চাইলে এর মধ্যেও অনেকগুলো আমরা আর্টবোর্ড নিতে পারবো। প্রতিটা আর্টবোর্ডেই হবে স্বতন্ত্র, মানে হচ্ছে প্রতিটা আর্টবোর্ডেই অনেক আলাদা আলাদা ডিফারেন্ট ডিজাইন থাকবে, শেপ থাকবে, বিভিন্ন প্রকার এলিমেন্ট থাকতে পারে। আমরা যখন যেটা দরকার পড়বে সেটাকে আমরা এক্সপোর্ট দিয়ে ইমেজ করে নিতে পারি। আমরা চাইলেই তো এই ইলাস্ট্রেটর ফাইলটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি না, পারি? না। এটাকে আমরা কনভার্ট করে ইমেজে নিতে হয় বা পিডিএফ এ নিতে হয়, তারপরেই আমরা শেয়ার করতে পারি। জি। তো আমরা এইগুলা হচ্ছে ডিজাইন করার পূর্ব শর্তই হচ্ছে আমরা যখন এটাকে এক্সপোর্ট দিতে যাব বা হচ্ছে নিতে যাব তখন অবশ্যই আমরা সেটাকে ইমেজ কনভার্ট করতে হবে। ইমেজ কনভার্ট করার জন্য পূর্ব শর্ত কি হচ্ছে, আমাদের আর্টবোর্ডটাকে সেট আপ করে নিতে হবে। তো এইখানে অনেক প্রকার আর্টবোর্ড থাকতে পারে। এই প্রতিটা আর্টবোর্ডেরই আলাদা আলাদা আমরা সাইজ, আলাদা আলাদা নেম, আলাদা আলাদা পোর্শন দিতে পারবো। যেমন হচ্ছে আমরা এইটা কি করছি, একটা 1:1 সাইজে নিছি এবং সেটা এখানে যদি আমরা দেই, আমরা এখানে নাম দিতে পারবো, এই আর্টবোর্ডটার নাম দিতে পারবো। এখন বর্তমান আর্টবোর্ড 1 দিয়ে আছে, ডিফল্ট হিসেবে আর্টবোর্ড 1 আছে। আমরা চাইলে এখানে নাম দিতে পারবো। যেমন হচ্ছে আমরা এটা হচ্ছে ফেসবুকের জন্য করতেছি, এখানে আমরা ফেসবুক লিখি, ফেসবুক পোস্ট। আমরা এখানে আবার প্লাস আইকন আছে, হুম। এই প্লাস আইকনে যদি একটা ক্লিক করি তার ডানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। আমরা চাইলে এটার আর্টবোর্ডের সাইজটা চেঞ্জ করে দিতে পারি, যেমন হচ্ছে 1920 দিলাম, আর একটু বাড়ে গেল। এটা আমার বাইরে গেল। আমাদের এটা বাড়ছে কি, ডান থেকে বামে বাড়ছে না, হুম। হ্যাঁ। বাম থেকে ডানে বাড়ছে, বাম থেকে ডানে। বাম থেকে ডানে। ডানে ডানে। বাড়ছে। কেন ডানে বাড়ছে? এখন যদি আমি চাই যে হচ্ছে আমাদের এটা বাড়বে হচ্ছে কি উপর থেকে ডান নিচে। থেকে বামে বাড়বে, তাইলে বাড়াইতে পারবো না? পারবো। হ্যাঁ, কিভাবে পারবো? অ্যালাইনমেন্ট। প্রস্থটা বাড়াই দিব। আমরা তো এখানে সাইজ দিচ্ছি, সে আমরা এখানে সাইজ দিলাম, এখন 1920 আছে, আমরা এখানে বাড়াচ্ছি, বাড়াইলে কি একদিক থেকে বাড়তেছে, তাই না? হ্যাঁ। ওই যে ইয়া করে পারা যাবে তো ধরেই। আমাদের একদিক থেকে বাড়তেছে, আমাদের এক পয়েন্টটা ফিক্সড আছে। তো আমরা চাইলে এটাকে এইদিকে। যে যে বিন্দু থেকে আমরা চাচ্ছি সেই বিন্দু থেকে আমরা পয়েন্ট সিলেক্ট করে দিব। আমরা এর আগে অ্যালাইনমেন্টে শিখছিলাম হচ্ছে কি কি অবজেক্ট সিলেকশন, মনে আছে? আমরা নির্দিষ্ট একটা শেপের সাপেক্ষে হচ্ছে অ্যালাইন করতে পারতাম এর আগে। তার জন্য কি করতে হইতো, সবগুলো সিলেক্ট করে আবার যেটাকে আমরা ফিক্সড চাচ্ছি সেটার উপরে একটা ক্লিক করতাম। ক্লিক করলে আমরা সেটা হাইলাইট হইতো, তখন মনে হইতো যেটা কি অবজেক্ট, তাই না? হ্যাঁ। দিলীপা মনে আছে? আছে। মনে নাই, কথার মধ্যে বোঝা যায়, কথার টোন। থাকে। আচ্ছা, তো এইখানে হচ্ছে যেহেতু আমাদের আর্টবোর্ড গুলোর মধ্যে অ্যালাইনমেন্টের কোনো অপশন নাই, যেহেতু আমাদের একটা আর্টবোর্ডে অ্যালাইনমেন্ট চাচ্ছি, আমরা একটা আর্টবোর্ডেই হচ্ছে ডানেতে বা বামে থেকে ডানে বা টপে বা বাটামে ছোট বড় করতে যাচ্ছি, তার জন্য কি করতে হবে, এইখানে একটা অপশন দেয়া আছে, কিছু আইকন দেয়া আছে, দেখা যায়? যাচ্ছে। যাচ্ছিল। এইখানে আমাদের এখন কোন বিন্দুটা হাইলাইট আছে? বাম পাশে। ওই ডান বাম পাশে পাশেরটা, তাই না?
বাম পাশে হ্যাঁ, দেখেন ঝামেলা বাম আছে। পাশেরটা আমাদের বোল্ড করা আছে বলেই হচ্ছে এটা কি বাম থেকে বাম এই পয়েন্টটা আমাদের ফিক্সড ধরছে। হ্যাঁ আমরা যদি কর্নারটা দেই, কর্নারটা দিয়ে আমরা যদি এখানে বড় করতে যাই তাহলে কি হবে, এক কর্নার থেকে বাড়বে। এই কর্নারটা ফিক্স থাকবে, এই কর্নার ওই জায়গা থেকে সরবে না, বাকিগুলা সরবে। আবার আমরা যদি হচ্ছে এটা মিডিল দেই, এই মিডিল বাটনটা দিলাম, মিডিল দিলে আমরা যদি এখন বড় করতে যাই, যেমন হচ্ছে কি আছে 1920 আছে, আমরা এখানে 2000 দিলাম, তাহলে দুই দিক থেকে বাড়লো। অর্থাৎ আমাদের এইখানে পয়েন্টটা দেখতে হবে। এটা শুধু যে আর্টবোর্ডের ক্ষেত্রে কাজ করে তা না, বিভিন্ন প্রকার শেপ যখন আমরা রিসাইজ করতে যাই তখনও আমাদের এটা দরকার পড়ে। এই জন্য এটা বলতেছি, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রকার ডিজাইনের ক্ষেত্রে হতে পারে, হতে পারে এটা আর্টবোর্ডের ক্ষেত্রে, বিভিন্ন প্রকার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কোন জিনিসটা আমাদের ফিক্সড রাখতে হবে। অর্থাৎ আমরা যদি হচ্ছে টপেরটা ফিক্সড রাখতে চাই, টপের কর্নারটা আমাদের এই পয়েন্টটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে যে পয়েন্টটা আমাদের বড় ছোট করব, তখন আমরা এই পয়েন্টটা ফিক্সড রেখে বাকিগুলো ছোট বড় হবে, সরবে। অর্থাৎ আমরা যদি মিডল দিয়ে যাই তাহলে হচ্ছে দুই সব দিক থেকেই বড় করে ছাড়বে। যেমন সে ধরি আমরা একটা হচ্ছে কি করছি, সার্কেল নিছি, ইলিশ। একটা ইলিপস নিছি, ট্রান্সফর্মে যদি যাই এই সেম জিনিস এখানেও আছে। তো আমরা যদি রেশিওটা এখানে অন করি, অন করে হচ্ছে এই কর্নারেরটা দিলাম, এটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কি, এখানে একটা টেপ নিলাম, টেপটা আমরা আবার উঠাই দিলাম, এখানেও লাগাই দিলাম। এই শেপটা আছে না, এটা কি একটা সার্কেল তাই না? জি এই সার্কেলটা যখন আমরা এখন সে ধরি, আমাদের এটা আছে কত, ধরেন 1000 পিক্সেল আছে, 1000 পিক্সেল আছে বা 1000 পিক্সেল আছে। এইটাকে হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, ছোট বড় করতে চাচ্ছি, কিন্তু আমাদের এই বিন্দু এই পাশের জায়গাটা ফিক্স থাকবে। আমাদের এই জায়গাটার নিচে আর কোনো ডিজাইন আছে আমাদের এই দিকে আমরা বাড়াবো না, উপর দিকে বাড়াবো, ঠিক আছে? তো তখন আমাদের কি করতে হবে, এই যে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এই ট্রান্সফর্ম কিন্তু আবার উইন্ডোতেও আছে, এইখানেও ট্রান্সফর্ম আছে, এই যে ট্রান্সফর্ম, আমরা চাইলে এইখান থেকেও কাজ করতে পারি। এখন আমাদের এখানে কি করছি, আমরা বাটন নিচের বিন্দুটা ফিক্সড রাখছি। আমরা যদি এখানে সেন্টার রাখি, সেন্টার রাখি এখানে যদি আমরা 2000 দেই, তাহলে হচ্ছে কি হচ্ছে মিডল বিন্দুটা, অর্থাৎ এই যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টটাকে ও ফিক্সড করে ধরছে, ধরে হচ্ছে চার দিক থেকে বাড়াই দিছে। আবার আমরা যদি এখানে 1000 দেই, মানে ছোট করলাম, ছোট করে আমরা হচ্ছে উপরের বিন্দুটা ফিক্সড করলাম, অর্থাৎ এই পয়েন্টটা আমরা ফিক্সড করলাম। এই পয়েন্টটা ফিক্সড করে এখানে যদি আমরা বাড়াই যে 100-1500 দেই, তাহলে হচ্ছে আমাদের ওই পয়েন্টটা ফিক্সড থাকবে, নিচের গুলো বাড়বে। অর্থাৎ যে আমাদের মেইন মোটিভটা এখানে কাজ করতেছে কি, আমরা যে পয়েন্টটা ফিক্সড রাখতে চাচ্ছি যেখান থেকে, অর্থাৎ আমরা ওই পয়েন্টটা ফিক্সড রাখতে পারবো হচ্ছে কিভাবে, এই পয়েন্টগুলোর মাধ্যমে। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এবার এইখানে এইটা বোঝার, এইখানে যেটা কাজ করে সেটা হচ্ছে কি ডাব্লিউ এবং এইচ, এখানে দুই ধরনের ইউনিট, চার ধরনের ইউনিট আছে, তার মধ্যে দুইটা একই কাজ করে, আবার দুইটা একই কাজ করে। এগুলো কি কাজ করে জানেন? ওই যে মনিটর ডাব্লিউ এবং এইচ তে কি বোঝায়? ওই এক্স বুঝে আর একটা হাইট বুঝে না। হ্যাঁ, আর এক্স এবং ওয়াই, হ্যাঁ দৈর্ঘ্য আর এক্স আর ওয়াই। দৈর্ঘ্য প্রস্থ। সায়েন্সের স্টুডেন্ট কে আছে এখানে? স্টুডেন্ট আমি আছি। ম্যাথ কে করছে ভালো? ভালো তো ম্যাথ করি নাই, কিন্তু এক্স রাশি আর ওয়াই রাশি সম্বন্ধে আমাদের কিছু ধারণা আছে? হ্যাঁ হ্যাঁ ভূমি অক্ষ আর আর লম্ব। ভূমি আর হচ্ছে লম্ব, হ্যাঁ হ্যাঁ ভূমিকে ওয়াই দিয়ে এক্স প্রকাশ টা করা হচ্ছে হয়, ভূমি আর অক্ষ হচ্ছে আর ওয়াইটা হচ্ছে লম্ব লম্বকে অক্ষ। এক্স দিয়ে ওয়াই দ্বারা প্রকাশ প্রকাশ করা করা হয়। হয়। ওয়াই আর এক্স না, সরি আমারই ভুল। হ্যাঁ এক্স ওয়াই। এক্স লম্ব ওয়াই ভূমি। হ্যাঁ এক্স ভূমি, ওয়াই হচ্ছে লম্ব। এ তুই কোন স্কুলে পড়ছিস? সুরভিত হ্যাঁ, ভূমিটা এক্স ধরে না, ভূমি নিচে যেটা থাকে। ধরে? আচ্ছা তোর যেটা হ্যাঁ মন চাই তুই সেটা ধর, সমস্যা নেই, তুই একটা ধরলেই হইলো, কিন্তু হ্যাঁ ধর যে কোনো একটা ধর, ঠিক আছে? অর্থাৎ
এই যে আমাদের এক্স হচ্ছে লোকেশন, মাথায় রাখতে হবে এক্স হচ্ছে লোকেশন, ঠিক আছে? এক্স আর ওয়াই হচ্ছে লোকেশন, আর ডাব্লিউ এবং এইচ হচ্ছে আমাদের শেপের হাইট এবং Wait. দৈর্ঘ্য এবং প্রস্থ। আচ্ছা, আমরা যখন এই যে এটা অন থাকবে, এইটা হচ্ছে কনস্ট্যান্ট ওয়েথ এন্ড হাইট প্রপোর্শন, এটাকেও অফ থাকলে অর্থাৎ এটা যখন হাইলাইট থাকবে না তখন আমরা চাইলে হাইট এবং ওয়েট দুটাই কাস্টম ভাবে কম বেশি করতে পারবো। 1800 দিলাম তাহলে হচ্ছে ওভাল হইলো, আর এটা হচ্ছে 1000 দিলাম। এখন কি হইলো, যেটা চেঞ্জ করতেছি শুধু ওটাই চেঞ্জ হচ্ছে, ওই বিন্দুটাই চেঞ্জ হচ্ছে, তাই না? ডান থেকে বামে চেঞ্জ করতে যাচ্ছি, বা ডান থেকে বামে শুধু হচ্ছে হাইটের জায়গায় কমাই দিলে হচ্ছে বাড়তেছে, আর হচ্ছে ওয়েটের জায়গায় বাড়ালে বাড়তেছে। ওটা বাড়ছে। আবার আমাদের জানি যে এই রেশিওটা আমার ঠিক, এই যে এখন যে রেশিওটা আছে 1:1.8, আচ্ছা এটা 1:1.8 আছে, হ্যাঁ? এখন তো বোঝা যাচ্ছে না, লেখাও বোঝা যাচ্ছে না, জিরো পার্সেন্ট চিত্র 1000/1080 আছে, এই 1800 আছে। 1000 বাই 1000 যদি 1800 1 ধরি তাহলে 1800 কত বলতে পারি? তাহলে দ্বিগুণের মতোই তো হচ্ছে। 1000 যদি 1 ধরি তাহলে 1800 কত ধরতে পারি? 2 নাকি 2। দিদের কত ধরতে পারি? হ্যাঁ কত ধরতে পারি? 1000 যদি আমরা 1 ধরি, 1800 কত ধরবো? 18 ধরবো। হ্যাঁ 18 আঠা- ও 18টা সংখ্যাটা 18 মানে ধরবো? 1000কে এক ধরবো, ধরলে 18,000কে কত ধরবো? 1800। 1800। হ্যাঁ 1800কে কত ধরবো? 18 ধরবো। না, আমরা 18 ধরবো না, আমরা 1000 কে যদি 1 ধরি, 1800 কে 1.8 ধরতে হবে। 1.8। আর যদি ওটা 18 ধরতে চাই তাহলে হচ্ছে এখানে 1000 কে 10 ধরতে হবে, 10/18, বা 1 ধরলে 1.8 ধরতে হবে। এগুলা নিজের মাথা খাটায় বের করতে হবে। আমাদের এই তখন এই শেপটার রেশিও কত হচ্ছে, হাজার আমরা সরাসরি বলতে পারি 1800/1000 অথবা 1:1.8। হ্যাঁ 1/1.8। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এগুলো হচ্ছে জাস্ট বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, যে হচ্ছে আমরা যখন ডিজাইনের যাব, ডিজাইনের ক্ষেত্রে মূল যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের সাইজ কাজ করে। সাইজটা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি কেউ বলে যে হচ্ছে 10/20 ফিটের আমার একটা ডিজাইন লাগবে, তাহলে কি সাইজে করবেন? 10/20। 10/20। 10 কি আর 20 কি? 10 হচ্ছে প্রস্থটা উইথ, আর 20 হচ্ছে হাইট। হ্যাঁ, তো অবশ্যই আমাদের প্রস্থটা হচ্ছে আগে বলা হয় এবং হাইটটা পরে বলা হয়। আগে বলা হয় হচ্ছে উইথ। ওয়েটটাকে হচ্ছে আগে বলা হয় উইথ, আর হচ্ছে হাইটটা পরে বলা হয়। যদি কেউ বলে যে হচ্ছে 10/20, তাহলে অবশ্যই বুঝতে হবে ওখানে কি উইথটা আছে হচ্ছে 10 ফিট, আর হচ্ছে হাইট আছে 20 ফিট। এখন ও ফিট বলছে, আমি চাইলে ইঞ্চিতে কাজ করতে পারি। ইঞ্চিতে আমরা কি নিব তখন? 10 ইঞ্চি/20 ইঞ্চি একটা আর্টবোর্ড নিব, আর্টবোর্ড নিয়ে ওর মধ্যে কাজ করব। আচ্ছা, এইটা হচ্ছে শেপের সাইজ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থর কতটুকু সাইজ দিব। আর এটা হচ্ছে আর্টবোর্ডের লোকেশন, এই যে শেপটা আছে এই শেপটা কত লোকেশনে আছে। যদি আমরা এখানে 500 দেই তাহলে এটা ওয়াই দিকে 500 নিচে চলে আসবে, 500। অর্থাৎ এটাকে 1000 আর্টবোর্ড নিছি না, 1000 আছে না, আর 500 দিলে হচ্ছে অর্ধেকে চলে আসবে, নিচে থেকে শুরু হবে। আবার যদি আমরা এখানে কত আছে 1800, যদি আমরা এখানে 900 দেই তাহলে হচ্ছে এটা অর্ধেকে চলে আসবে তখন। এটা হচ্ছে লোকেশন। আবার যদি এখানে মাইনাস দেই আরো দূরে চলে যাবে। আচ্ছা,
এই হচ্ছে আমাদের বেসিক জিনিসগুলো হচ্ছে আমরা কয়ভাবে আর্টবোর্ডটাকে ডিজাইন করতে পারি, মডিফাই করতে পারি। বাহ, 5 ভাবে। 5 ভাবে। এবং চাইলে আমরা এগুলোকে আর্টবোর্ডটাকে নির্দিষ্ট কোণ থেকে ছোট বড় করতে পারি, সেটা হচ্ছে এইভাবে। আবার এখানে হচ্ছে আর্টবোর্ডের সাইজ দিতে পারি। এখন আবার কথা আছে, কথা হচ্ছে যেমন একটা জিনিস, সেটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম আর্টবোর্ডটা। এই একটা আর্টবোর্ড আমাদের আছে, এইখানে কিছু আর্টবোর্ডের কন্টেইন আছে না, আমাদের কিছু ডিজাইন আছে আর্টবোর্ডটাকে। আমরা চাচ্ছি এই যে আর্টবোর্ডটা আছে এটাকেই কপি করব, এটাকেই কপি করব, কিন্তু হচ্ছে এই ডিজাইনগুলো আমাদের আসবে না, ডিজাইনের মধ্যে পরবর্তী যে আর্টবোর্ডটা আছে এটা আসবে না। তার জন্য কি করতে হবে জানেন, আর্টবোর্ডটাকে নিলাম, নিয়ে হচ্ছে আমরা যদি এখানে দিলে তো হচ্ছেই, আবার যদি আমরা নিচে চাই তাহলে কি করতে হবে, কিবোর্ডের অল্টার প্রেস করব, কিবোর্ডের অল্টার কিটা প্রেস করব, প্রেস করে এইখানে তখন মাউসটা চেঞ্জ হবে, কার্সার পয়েন্টটা হ্যাঁ এটাকে ধরে ডাবল নিচে নিয়ে আসলে যেখানে রাখতে চাই আমরা ওখানে নিয়ে গেলে কি হচ্ছে, আমাদের ওই যে আর্টবোর্ডের সেম মধ্যে যে ইয়ার। ডিজাইনগুলো ছিল সেম ডিজাইনগুলো ওখানে চলে যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, আমরা যদি চাই যে শুধু আর্টবোর্ডটা আমাদের লাগবে কিন্তু ডিজাইনগুলো আমাদের লাগবে না, তো তখন আমাদের কি করতে হবে, এই আর্টবোর্ডটা নিব, এইখানে একটা অপশন দেয়া আছে যে হচ্ছে মুভ কপি আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, অর্থাৎ আমাদের ওখানে যে আর্টওয়ার্কগুলো করছি ওগুলো সহ আমরা চাইলে এটা যখন হাইলাইট থাকবে অর্থাৎ বোল্ড থাকবে তখন এটাকে ওইগুলো সহ মুভ হবে। আর আমরা যদি এটা উঠাই দেই, উঠাই দিলাম, উঠাই দিয়ে কি করলাম, এখন যদি কপি করি তাহলে কি হবে, শুধু আর্টবোর্ডটা যাবে। আমাদের কখনো কখনো এটা দরকার পড়বে, কখনো মনে হবে যে আমাদের এই কন্টেন্টগুলো ওখানে দরকার আছে এবং আবার কিছু আলাদা চেঞ্জ করা দরকার আছে ওখানে, ওটা আমরা রাখতে চাই। যেমন আমরা যখন ক্লায়েন্টের কোনো কাজ করে কি করি, ক্লায়েন্ট নিজেও জানে না যে ও কি চাচ্ছে, রিভিশনের উপর রিভিশন দেবে, আমরা কি ডিলিট করে দিয়ে ওর উপরে কাজ করব? এখন দেখা যাবে যে 100 বার রিভিশন দেওয়ার পর তখন বলছি ভাই আমাদের ফার্স্টে যেটা করছিলাম ওটাই ঠিক আছে, ওটারই কালার কারেকশন যা করছেন সবই ঠিক আছে, ওটাই দেন আমারে। আপনি কি তখন আবার ওই আগেরটা বানাবেন? না, তখন কি করব আমরা হচ্ছে বিভিন্ন প্রকার যখন কারেকশনে যাব তখন কি করব আমরা, নতুন নতুন আর্টবোর্ড মানে অর্থাৎ ওটাকেই কপি করে করে কাজ করব, আমার আগেরটাও থাকবে পরেরটাও করবে। তো আর পরেরটাও মানে ওই থাকবে। এই জন্য সাইডে হচ্ছে কি করতে সবকিছু হবে, থাকবে কপি করতে হবে, আমাদের কোনো কিছু ডিলিট করা যাবে না, কারণ না। আমরা জানি না ক্লায়েন্ট কোনটা পছন্দ করবে। আমরা যখন কারোর জন্য কোনো কিছু ডিজাইন করব ও নিজেও জানে না যে ওর কোনটা পছন্দ, ও কিছু অপশন দেখতেছে, আমাদেরকে দিয়ে অপশন করাই নিচ্ছে, কখনো শেপ চেঞ্জ করাচ্ছে, কখনো কালার চেঞ্জ করাচ্ছে, কখনো ফন্ট চেঞ্জ করাচ্ছে। এই যে চেঞ্জ করার পরে যখন দেখো আর ও এগুলো সবগুলো নিয়েও একটা কম্পেয়ার করে, তখন ও মনে করে যখন যে এই জিনিসটা আমার ভালো ছিল ওইটা আমাদের চাই, তখন আমাদের ওইটা দেওয়ার জন্য তখন ওটাকে আমাদের কি করতে হয়, কপি রাখতে হয়। এটা সব ক্ষেত্রেই, কোনো কিছু ডিলিট করা যাবে না। এখন এটাও মাথায় রাখতে হবে, যদি সব সময় একটা আর্টবোর্ডের মধ্যে যদি খুব বেশি কিছু এলিমেন্ট থাকে তখন হচ্ছে ফাইলটা অনেক ভারী হয়ে যায়, সেই তবে জন্য একটা হচ্ছে একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ এই যে আমরা যে সাপোজ ধরো ক্লায়েন্টকে যে কাজটা দেই, ওই কাজ তো এটা দেখার জন্য তো আগে কাজটা ওদেরকে দেখাই না। হ্যাঁ, তা আমি যদি ওদের দেখার জন্য ফাইলটা দিয়ে দিই, তো ফাইল নিয়ে পকার পার, তখন কি করবো? ফাইল দেওয়া যাবে না তো কখনোই। যখন কোনো অন্য কাজ করবে তখন কোনোভাবে যদি ট্রাস্টেড মানে ফার্স্ট ওয়ার্ক করতেছো কেবল ওর সাথে শুরু করছো, কখনোই আগে ফাইল দেওয়া যাবে না। প্রথমে কি দিতে হবে, লো রেজলিউশনের ইমেজ দিতে হবে, অর্থাৎ যে আর্টবোর্ডটা করছো এটাকে স্ক্রিনশট দিয়ে ওকে দাও বা ইমেজ তুলে একটা দাও, ও দেখুক, দেখার পর হচ্ছে যখন ফাইনাল করবে সবকিছু ওকে, তখন হচ্ছে ওকে এগুলা ডিজাইন মেইন ফাইলটা দিতে হয়, সোর্স ফাইল মানে যাকে বলে। এক্সপোর্ট করে একটা ফাইল তো ছবি একটা দিব তখন। হ্যাঁ, হতে পারে ওখানে তুমি আহ, ওই যে ওয়াটারমার্ক দিতে পারো, ওয়াটারমার্ক হচ্ছে তোমার নাম বা বিভিন্ন প্রকার ওর উপর দিয়ে দিতে পারো। যেমন হচ্ছে আমাদের এটা ফাইনাল করছে তাই না, হুম, আমাদের এই ডিজাইনটা ফাইনাল, ক্লায়েন্ট চাচ্ছে দেখতে, আমরা হচ্ছে ক্লায়েন্টকে দিব। ক্লায়েন্টকে কিভাবে দিব, আমার এখানে ওয়াটারমার্ক দিব। ওয়াটারমার্ক কিভাবে দেয়, সে ধরি আমার এখানে আমি একটু লিখতেছি, কিছু আমি এখানে লিখে খায়রুল লিখে অপাসিটি দিলাম, কমাই দেবো। খায়রুল লিখে দিয়ে এখানে অপাসিটি কমাই দিলে আমাদের কি হয়, ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হয়ে যায়। করে আসলাম, এইটা দিলে তো হচ্ছে ও ডিজাইন দেখতে পারবে না যদি আমরা এরকম অপাসিটি দেই। কমাই আর দিতে তুমি হবে। তখন কি করতে হবে, এখান থেকে অপাসিটিটা কমাই দিতে হবে, এরকম দেই হুম, যাতে আমার ডিজাইন মার না খায়, ডিজাইন সব ভিজিবল থাকে, জাস্ট ওখানে যেন ও ইউজ করতে না পারে তার জন্য হচ্ছে ওয়াটারমার্ক ইউজ করব আমরা।
নিজের সেফটির জন্য। কারণ হচ্ছে যখন ও সোর্স ফাইল পেয়ে যাবে ও তোমাকে আর চিনবে না, সেটাই তুমি তো। কে আর আমি কে। তো এই হচ্ছে সিস্টেম। তো আমরা হচ্ছে আর্টবোর্ডটা শিখছি, আর হচ্ছে আর্টবোর্ডটাকে মডিফাই করা শিখছি। ঠিক আছে, এখন আমরা আসি কিছু ডিজাইন নিয়ে কাজ করি, ডিজাইন নিয়ে কাজ করি। আচ্ছা, এইখানে আমাদের এর আগে গ্রেডিয়েন্ট শিখছি তাই না? জি। গ্রেডিয়েন্টের সাহায্যকারী আরেকটা টুল আছে ম্যাশ টুল। একটু ম্যাশ টুলের আইডিয়া আছে? একটু একটু দেখছিলাম। একটা ইমেজ নিলাম আমরা, এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্টের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা নিজের মতো চাইলেই হচ্ছে কাজ করতে পারি না। যেমন হচ্ছে আমরা এখানে একটা কালার নিলাম, এইটাকে চাচ্ছি হচ্ছে গ্রেডিয়েন্ট বিভিন্ন প্রকার অ্যাঙ্গেল থেকে কালার চেঞ্জ করতে। তো তখন কি করতে হবে, আমাদের ম্যাশ টুল নিয়ে কাজ করতে হয়। এইখান থেকে আমাদের কি পয়েন্টগুলো বিভিন্ন সিলেক্ট প্রকার করতে কালার হবে। জন্য যাব, তখন এটাকে সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট করে এই যে আর্টবোর্ড শেপ বিল্ডার টুলের নিচে হচ্ছে একটা ম্যাশ টুল আছে। এই ম্যাশ টুলে ক্লিক করে আমরা যে পয়েন্টটাকে সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করলাম, একটা রাশি ক্রিয়েট হইলো। আবার এখানে একটা ক্লিক করলাম, এখানে হইলো। আবার এখানে ক্লিক করলাম, অর্থাৎ যেখানে যেখানে ক্লিক করব স্কয়ার কিছু বাউন্ডিং বক্স আসবে, তখন আমরা হচ্ছে এই কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। কিভাবে পারবো একটু দেখি। এই যে আমাদের পয়েন্টগুলো নিছি না, হ্যাঁ। যতগুলা দাগ নিব সবগুলো এক একটা করে পয়েন্ট ক্রিয়েট হবে, যতগুলা কে ক্রস করবে। অর্থাৎ এই যে আমরা এখানে একটা নিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে একটা নিয়েছি, তার মানে হচ্ছে এই লাইনটা যত জায়গায় ক্রস করবে সেই জায়গায় এক একটা করে পয়েন্ট ক্রিয়েট হবে। আমরা চাইলে এই শেপগুলো ঢাকা অবস্থায় এর উপর একটা ক্লিক করে চাইলে এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। এই কালার চেঞ্জের কয়েকটা অপশন আছে, এগুলো আমরা এর আগে দেখাইছিলাম কয়েকভাবে কালার চেঞ্জ করা যায়। কিভাবে যায়, যে আমরা এই পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর্টবোর্ডের মধ্যে ডাবল ক্লিক করলাম, ফিলের মধ্যে ক্লিক করে এখান থেকে কালার পিকার থেকে আমরা বিভিন্ন প্রকার কালার সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ। অথবা এইখানে কালার স্লাইডার আছে, স্লাইডার থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। অথবা এখান থেকে আমরা বিভিন্ন প্রকার একবার ক্লিক করলে হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, জি। আচ্ছা আমরা যেটা আমাদের পছন্দ হয়, ডাবল ক্লিক করে পছন্দ হয় নাকি সিঙ্গেল ক্লিক করে পছন্দ হয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এয়ারপোর্ট দিতে নিয়ে গেছো নাকি? এয়ারপোর্ট দিতে নিয়ে গেছো? এখন আমরা চাইলে বিভিন্ন প্রকার এইগুলা হচ্ছে ম্যাশ টুল থেকে নির্দিষ্ট বিন্দু ধরে ধরে আমরা এখান থেকে এডিট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এই বিন্দুটার আগে দরকার, বিন্দুটা সিলেক্ট হবে, তারপরে এখানে কালারে এসে ইয়া করব। হ্যাঁ এই বিন্দুটাকে সিলেক্ট করব। এটা কিভাবে সিলেক্ট করতে পারি, এখন সিলেক্ট করার ক্ষেত্রে যদি অন্য জায়গায় সিলেক্ট ক্লিক করি তাহলে কিন্তু এখানে আরেকটা পয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ ওই পয়েন্টে আসলে তখন কার্সারটা চেঞ্জ হবে, তখন ওর উপর ক্লিক করলে তখন ওটা সিলেক্টেড হবে, সিলেক্টেড হলে বোল্ড হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে কালার নিতে পারবো। যেমন হচ্ছে আমাদের এই পয়েন্টটা দরকার, এই পয়েন্টটা দরকার, এই পয়েন্টটা দরকার, পয়েন্টটা দরকার। এগুলো পয়েন্টগুলো আমরা সিলেক্ট করতেছি। ঠিক আছে, এগুলো সিলেক্ট করতেছি। সিলেক্ট করছি না? হ্যাঁ। করছি। এখন যদি আমরা এখান থেকে কালার চেঞ্জ করি, সবগুলো একবারে select চেঞ্জ হয়েছে। করে রেখেছি। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, শিফট প্রেস করে ধরতেছি। ঠিক আছে, শিফট প্রেস করে তাহলে করে একটা চেঞ্জ করে একটা শিফট আমার হয়ে প্রেস যাবে। করাই আছে, তারপরে পয়েন্টগুলোকে আমি একটা একটা করে ক্লিক করতেছি। হ্যাঁ, কি হলো, আমাদের এই যে বাউন্ডিং বক্সটা সিলেক্ট হয়েছে তাই না, এর মধ্যে আমরা যখন কালার দিব শুধু ওই এটার মধ্যে সাইডটাই কালার হয়ে দিতে যাবে। হবে। হ্যাঁ, আবার যদি এই পয়েন্টটাকে যাই কালার দিতে পারবো। এটা হচ্ছে ম্যাশ টুলের কাজ, মানে বিভিন্ন প্রকার ডিজাইনের ক্ষেত্রে আমাদের লাগে এরকম কালার করতে। এটা চাইলে আমরা কি এই ডিজাইন এই রকম গ্রেডিয়েন্টটাকে আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে করতে পারতাম না, না, তখন হচ্ছে ম্যাশ টুলের কাজ আছে, এরকম আসবে এরকম গ্রেডিয়েন্ট।
তখন আমরা অবশ্যই তখন ম্যাশ টুল নিয়ে কাজ করব। ম্যাশ টুলের কাজ হচ্ছে বিভিন্ন প্রকার বিন্দু নিয়ে নিয়ে কালার করা। কালার করতে পারি। মিনিট তো শেষ দেখবো। আরো করবে? হ্যাঁ আরো কিছু দেখবেন আজকে? দিদি তো চলে যাবে, আমি একাই করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, লিংক দিচ্ছি, ওটাতে জয়েন হয়ে নেন।